হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। এখন বাজে বিকেল 4টে, আর এই কড়া রোদ্দুরের মধ্যে আমি কোথায় যাচ্ছি ভাবছো তো? দাঁড়াও দাঁড়াও বলছি। আমি যাচ্ছি একটু শপিংয়ে, কারণ আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছো রিহু আমাদেরকে কোনো শপিং করতে দেয়নি। তাই আজকে আমি ভাবলাম আমি রিহুকে রেখেই শপিংয়ে যাব। তাই আজকে সানডেও ছিল, জয় বাড়িতে ছিল, তাই রিহুকে দুপুরবেলা ঘুমটা পাড়িয়ে দিয়ে জয়ের কাছে দিয়ে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আমার না এবার দুর্গাপূজায় মানে জামা কাপড় তো অনেকই হয়েছে, কিন্তু সবই না ওয়েস্টার্ন কালেকশন, মানে ওই জিন্স টপ, এই প্লাজো টপ, এইসবই হয়েছে, আর একটা এথনিক কিছুই হয়নি। তাই ভাবলাম যে জয়কে বললাম যে টাকা দাও, আমি একটা কুর্তি কিনতে যাব। তাই যেমন বলা ও আমাকে টাকা দিয়ে দিল। তাই আমি এখন অটো করে চলে যাচ্ছি বাড়ির থেকে কিছুটাই দূরে, বাটা চকে একটা মল আছে, ওই মলেই আমি যাচ্ছি এখন শপিং করতে। এই মলটাতে না আমরা দুজনে আগে কখনোই কেউই আসিনি, আমি ফার্স্ট টাইম আজকে আসছি এই মলটাতে। আমি রাস্তা দিয়ে অটো যখন হসপিটাল কোথাও যাই, তখন না আমি দেখেছি এই মলটার মধ্যে তোমার প্যান্টালুন্স, ম্যাক্স, লাইফস্টাইল সব কিছুই আছে, তবে আমরা কখনোই আসিনি। আমার খুব ইচ্ছে ছিল আমি এই মলটা থেকেই কিনবো কুর্তিটা, তাই এই মলটাতে এসেছিলাম। আর বাইরেটা খুব সুন্দর ছিল। তারপরে আমি কিন্তু মলের ভিতরে চলে এসেছি, আর এসে প্রথমে গিয়েছিলাম আমি ম্যাক্সে। কিন্তু ম্যাক্স থেকে না আমার জামা কাপড় পছন্দ হচ্ছিল ঠিকই, কিন্তু হয় আমার বাজেটে যেটা আসছিল সেটা আমার সাইজে আসছিল না, যেটা আমার সাইজে আসছিল সেটা বাজেট ছাড়িয়ে গেছিলো। তার জন্য আমি ম্যাক্স থেকে কিছুই কিনতে পারিনি। এই লাল কালারের না সিম্পল কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল, তবে দেখো ডাবল এক্সেল। কী করবো বলো, আমার তো লাগে এম সাইজ। আবার এই বেগুনি কালারের কুর্তিটা দেখো আমার এম সাইজ আছে, তবে এটার রেঞ্জটা অনেকটাই হাই ছিল, তাই আমি নিলাম না। তারপরে ঘুরে ফিরে গেলাম আমি প্যান্টালুন্স থেকে এই কুর্তিটা আমার পছন্দ হয়েছিল, তো এখান থেকে এই কুর্তিটা আমি নিলাম। নিয়ে কিন্তু গিয়েছিলাম একটু ক্রকারি শপে। আর সত্যি কথা বলতে ক্রকারির জিনিসপত্র না আমার খুব ভালো লাগে, মনে হয় কি দেখলেই আমি নিয়ে যাই। এই ট্রেটা দেখো সুন্দর লাগছে না? এটা ডাইনিং টেবিলের মধ্যে ফল টল রাখতে বেশ ভালো লাগবে দেখতে। আর এই ছোটো ছোটো বাটিগুলো, চামচগুলো, আর দেখো এই ডিনার সেটটা কি দারুণ দেখতে, আমার তো বেশ ভালো লাগছিলো। আর এই কাপটা তো আমার খুব পছন্দ হয়েছিল, ভেবেছিলাম নেব, তারপর ভাবলাম রিহু ভেঙে দিলে তো আমার শখটা গেল। এখন তো নেবো না, রিহু একটু বড় হোক, যখন বুঝতে শিখবে তারপরে নিয়ে যাব। আর এই বুফে ডিশটা দেখো, এটা কি সুন্দর দেখতে। বাড়িতে ছোটোখাটো প্রোগ্রাম হলে এটার মধ্যে কিন্তু খাবারটা গরমও থাকবে। ওই ইলেকট্রিক কেবেলটা তো দিয়েই দিয়েছে, ওটা লাগিয়ে দিলেই কিন্তু খাবারটা গরম থাকবে। আমার না জামা কাপড়ের থেকে বেশি মনে হচ্ছে আমি মানে কুর্তিটা ফেরত দিয়ে যেই টাকাটা পাবো সেই টাকা দিয়ে না এই সব জিনিসপত্রগুলো কিনে নিয়ে যাই। তবে যাই হোক, কিছু তো করার নেই, এখন এই জিনিসগুলো নিয়ে আমার কোনো লাভ নেই, কারণ বাড়িতে যে ডাইনিং টেবিল নেই, ডাইনিং টেবিল ছাড়া তো এগুলো ভালো লাগে না। এই ছোট্ট হটপটটা ছিল, আর এটা ছিল বড় দাদা, মানে একটা বড় হটপট। আর এটাও কিন্তু একটা হটপট ছিল, কিন্তু দেখতে কি সুন্দর না বলো। আর এই উডেনের ট্রেগুলো আমার খুব পছন্দ, আমি একটা কিনবো ভেবেছিলাম, কিন্তু এই ছোট্ট ট্রেটার দামই ছিল 599, তাই জন্য আমি কিছু কিনলাম না এখান থেকে। এই ছোটো ছোটো ট্রেগুলো দেখে আমি চলে এসেছিলাম। আর মানে আমার খুব ভালো লেগেছিলো, ভাবলাম যে যখন আমার নিজের বাড়ি ঘর হবে তখন কিন্তু আমি অবশ্যই এখান থেকে কিনে নিয়ে যাব, বা এখান থেকে হোক, এই টাইপের জিনিস হোক, যেটাই হোক আমি ঠিকই কিনবো। আর আমরা বাঙালিরা মানে শপিং করার পর একটু ফুচকা খাবো না, সেটা কি হয় বলো? তাই ফুচকা খেয়ে চলে গেলাম আমরা নিয়ারেস্ট আমার মার্কেটে, মানে বাড়ির সামনে যে মার্কেটটা, সেখান থেকে আমার কিছু ধনে পাতা নেওয়ার ছিল, ফুল নেওয়ার ছিল, ওগুলো নিয়েই বাড়ি যাব। আর আজকে তো মহালয়া, আর কালকে থেকেই তো এখানে নবরাত্রি শুরু হয়ে যাবে, মানে 9 দিন এরা বাড়িতে পুজো করে। তো তার জন্যই কিন্তু এখানে দেখো সব কিছুই পাওয়া যাচ্ছে এখন, পান পাতা থেকে শুরু করে আমের পল্লব সবই পাওয়া যাচ্ছে। তো এই ছিল আজকে আমার ব্লগ, ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব।